এটা হলো সমুদ্র এবং এখান থেকে যাওয়ার এরকম অনেক রাস্তা থাকলেও এইটা সব থেকে শর্টটা। এবং যেহেতু আমার ছাতি কাঁপতিছে এই কারণে আমি সব থেকে শর্টটাই নেবো, বাকিগুলো একটু লেন্দি। দারুণ জিনিস। এখন টাইম 5টা বাজতে যায় বোধ হয়, 4:50। সূর্য অলরেডি নেমে গেছে। লেটস গো। আমাকে এইটার মধ্যে থেকে যেতে হবে। লিটারালি একটা জনমানুষ কিছু নেই। কি ছিঁড়তে আমি আসছি আমি নিজেই জানিনি। ও একটুখানি হার্টবিট যেন ভারী হয়ে গেল আমার হালকা করে। বাপরে, ওদিকে যতদূর আমার চোখ যাচ্ছে শুধু গাছ ছাড়া আমি কিছু দেখতে পাচ্ছি না। সেমটা এদিকেও। তো ফোন তো ব্রাইটনেস কোনো কারণে বাড়ি রাখছে, বাট অ্যাকচুয়ালি এত ব্রাইটনেস নেই। শুধু ঝাউ গাছ, একটা মানুষ নেই। ভাই কারোর যদি গার্লফ্রেন্ড বা বউলি এদিকে আসে ঘুরতে আসার কখনো ইচ্ছা হয় এরকম জায়গায়, ছোট্ট সাজেশন ভাই, একটা বন্দুক কিনবি, 12টা গুলির একটা ক্যালিবার বন্দুকে লোড থাকবে, আর একটা ক্যালিবার নিজের পকেটে থাকবে, যেন অ্যাটলিস্ট 20 জনকে তুই শোয়াতে পারিস। সে মানুষ হতে পারে, কোনো জন্তু জানোয়ার হতে পারে। এক্ষুনি যদি আমার সামনে একটা হায়না বা লেপার্ড চলে আসে, অবাক হওয়ার মতো কিছু নেই ভাই। কড়া লেভেলের জায়গা ভাই, আমি জানিনি কড়া লেভেলের জায়গা। উড়িষ্যার সমুদ্রের পাড়ের ঝাউবন। ফোন ব্রাইটনেস অনেক বাড়ি রাখছে। অ্যাকচুয়াল এরিয়াটা অনেকটাই কি বলবো, মানে ডার্কার। স্থানীয় কিছু আদিবাসী টাইপের কিছু মানুষজন এখানে বাস করে। দুটো বাচ্চা ছোটো ছোটো আসতেছে, এটা ভালো খবর। সূর্যের আলো কম পৌঁছানোর জন্য নিচের ঘাস হয়নি, আর এখানে অ্যাকচুয়ালি মাটি নেই। এই যে খুঁড়ছে কেউ, বালি, সব বালি ভাই, সেই ব্যাপার পুরো একদম। আমি এখান থেকে চুপচাপ কেটে পড়ি। ছুট মারতে ইচ্ছা হচ্ছে কিন্তু ধুতি পরে আছি।